আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সবাইকে অবাক করে দিব সুজি দিয়ে তেল পিঠা তৈরি করে। আমি কোনো ধরনের চালের গুঁড়া ইউজ করব না। দেখুন আমি কিন্তু সত্যি সুজি নিয়েছি। আমি এখানে 2 কাপ পরিমাণ সুজি নিয়েছি, আর সেই সাথে দিতে হচ্ছে আমাকে রুটি বানানোর আটা। নর্মাল যে আটা থাকে সেই আটা দিচ্ছি। 2 কাপ সুজির জন্য আমি এখানে মেপে 4 কাপ পরিমাণে আটা দিয়ে নিব। বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে আর আপনার যদি এই তেল পিঠা খেতে ইচ্ছে করে, অবশ্যই আপনারা সুজি দিয়ে এভাবে বানিয়ে খেতে পারবেন। তো এরপর আমি এখানে অ্যাড করছি গুড়। আজকে আমি গুড় দিয়ে বানাবো, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। গুড়টাকে এইভাবে একটু গ্রেট করে নিচ্ছি, তাহলে মেশাতে সুবিধা হবে। তো যতটুকু পর্যন্ত মিষ্টি যায় আমি ঠিক ততটুকু দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে হালকা কুসুম গরম দুধ অ্যাড করব। আর যদি গরম দুধ না থাকে তাহলে আপনারা গরম পানি অ্যাড করতে পারেন, তবে কুসুম গরম পানি। তো আমি দুধ দিচ্ছি, আর গরম পানি অ্যাড করলে আপনারা কিন্তু একটু পাউডার দুধটা দিয়ে নেবেন 1-2 চামচ, তাহলে সেটা দুধ হয়ে যাবে। এরপর আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে যাতে গুড়গুলো ভালোভাবে মেল্টেড হয়ে যায়। তো দেখুন আমার গুড়গুলো মেল্টেড হয়ে যাচ্ছে। মিষ্টি কম মনে হচ্ছে, তাই আমি বাকি গুড়টাও দিয়ে নিচ্ছি। আজকে চিনি দিব না, আমি গুড় দিয়ে তৈরি করব। অনেকে এটাকে মালপোয়া পিঠা বলে, অনেকে ডুবা পিঠা বলে, অনেকে তেল পিঠা বলে। যেটাই বলেন না কেন একদম পারফেক্টভাবেই কিন্তু সেটা তৈরি হবে। তবে মজার বিষয় হচ্ছে এটা সুজি দিয়েই তৈরি হবে, কিন্তু খাওয়ার পরে কেউ ধরতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি হয়েছে। তো আমি দেখুন গুড়টাকে মেল্টেড করে ফেলছি ভালোভাবে। এখন 10 মিনিট ঢাকনা রেখে দিয়েছি। এরপরে তেল গরম করে যেভাবে পিঠা বানানো হয় ঠিক সেভাবেই করেছি। দেখুন ফুলে উঠেছে তেলের উপরে। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিয়েছি। আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।